বন্ধুরা, প্লেটে কি বাড়া আছে দেখছেন তো? এদিকে দেখছেন ডিম কষা, ওদিকে দেখছেন বিরিয়ানি। আর এটা কিসের বিরিয়ানি সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নিই কীভাবে আমি বিরিয়ানিটা কি দিয়ে তৈরি করলাম। চিকেন দিয়ে, মাটন দিয়ে তো আমরা বিরিয়ানি খাই, কিন্তু এটা কি দিয়ে বিরিয়ানিটা তৈরি হলো সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নিই। অসাধারণ লাগে কিন্তু। দেখার পর কিন্তু করে খেতে হবে, তবেই তো বুঝবেন কীরকম লাগে খেতে। নইলে কি করে বুঝবেন বলুন? তাই দেখার পর পুরো ভিডিওটা দেখবেন। দেখার পর আমি কিভাবে কি করলাম পুরোটা দেখার পর নিজেরাও বাড়িতে চেষ্টা করবেন। অতি সাধারণভাবে করা এবং চট জলদি, খুব তাড়াতাড়িও কিন্তু হয়ে যাবে আপনার। ভাত, মাছ, ডাল, তরকারি করতে অনেকটা সময় লাগে, কিন্তু এই বিরিয়ানিটা বানাতে খুব বেশি আপনার সময়ই লাগবে না। চলুন দেখে নিই। দেখে কিন্তু আর বেশিক্ষণ লোভ সামলাতে পারবেন না। করার পরই মনে হবে একটু টেস্ট করে দেখি তো। অসাধারণ যখন ফ্লেভারটা বেরিয়েছে, তাহলে খেতেও তো অসাধারণ হবে। চলুন এবার আমি আপনাদের সঙ্গে দেখিয়ে দিই কিভাবে কি রান্না করলাম। হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে চট জলদি বিরিয়ানি শেয়ার করব। আর বিরিয়ানিটা কিন্তু আজকে কিসের তৈরি করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখে তো বুঝতেই পারছেন ওটা কি আছে। আর এইদিকে দেখুন, আমি বিরিয়ানির ভাতটা কিন্তু করে নিয়েছি। দেরাদুন রাইসের চালের ভাতটা করে ফেলেছি। আর এইদিকে দেখুন মশলাটা একেবারে কষিয়ে নিচ্ছি। জিরে, ধনে, হলুদ, নুন, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, পেঁয়াজ, রসুন আমি সমস্ত কিছু একসঙ্গে দিয়ে আমি কিন্তু এবার মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মশলাটার মধ্যে না সামান্য একটুখানি গরম জল দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। এইবার আমি মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই মশলাটা কষাবার পর এর মধ্যে আমি কি দেব সেটাও এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি। খুব তাড়াতাড়ি বিরিয়ানিটা করতে হবে। এইদিকে দেখুন আলু আর সোয়াবিন, সোয়াবিনটাকে কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি। আর আলুটাকে দিয়ে একটু কষিয়ে নেব। তারপরে এই কড়াতেই কিন্তু আমি বিরিয়ানিটা তৈরি করে ফেলবো। এদিকে ভাতটাও করে ফেলেছি, এদিকে মশলাও কষানো হয়ে যাচ্ছে, ওদিকে সোয়াবিন আর আলুও রেডি আছে। তাহলে দেরি আর কোথায়? এইবার আমি দেখুন মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব আলু আর সোয়াবিনটা। আলু আর সোয়াবিনটা দিয়ে আমি কিন্তু আবারও একটু কষিয়ে নেব। প্রথমে একটু আলুটা দেব, আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে তারপরে সোয়াবিনটা দেবো। খুব বেশি আলু দেব না, যেহেতু অল্প পরিমাণে তো এই কড়াতেই করে ফেলছি, এই জন্য বিরিয়ানিটা। আর চট জলদি একটা তরকারি করতে আমাদের যে টাইম লাগে সেই টাইমের মধ্যেই আজ বিরিয়ানিটা তৈরি হয়ে যাবে। এইভাবে বেশ কিছুক্ষণ তো আমি আলুটা দিয়ে মশলাটাকে দিয়ে কষিয়ে নিলাম। আর এবার আমি সোয়াবিনগুলোকে কিন্তু দিয়ে দেব, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবার আবারও আমি একটুখানি গরম জল অ্যাড করব, দিয়ে এবার আমি সোয়াবিনটাকেও ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এর মধ্যেই কিন্তু আমি বিরিয়ানির পুরো প্রসেস তৈরি করে ফেলব। কেন সোয়াবিনটাকে ভালো করে না কষালে না, সোয়াবিনের তো একটা আলাদা নিজস্ব গন্ধ আছে। তাই সোয়াবিনটাকে বেশ ভালো করে আমি আগে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার তো সোয়াবিন তো একেবারে রেডি হয়ে গেছে। আর ঢেকে ঢেকে রান্না করলে সেই টেস্ট হয় আলাদা, সেটা তো আপনারা ভালো করেই জানেন। এইবার আমি কিন্তু ওপর দিয়ে সমস্ত মশলা দিয়ে আমি কিন্তু এবার ভাতটা দিয়ে দেব। এবার আমি একটুখানি নাড়াচাড়া করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা অসাধারণ হয়েছে। এই যে দেখুন, কোনো রকম, এই দেখুন কত সুন্দর তরকারিটা, আর এত সুন্দর ফ্লেভারটা বেরিয়েছে না, মনে হচ্ছে এটা দিয়েই ভাত এমনিই খাওয়া হয়ে যাবে। বিরিয়ানি করার আর দরকার নেই, এইরকম একটা টেস্ট বেরিয়েছে। আর এইবার আমি কি করব, ওপর দিয়ে এই যে ভাত তো রেডি আছে, ভাতটাকে এবার আমি ওপর দিয়ে ছড়িয়ে দেবো। এবার আমি গ্যাসের আঁচটা কিন্তু বন্ধ করে দিলাম। এবার আমি ওপর দিয়ে ভাতটা ছড়িয়ে দিয়ে পুরো ভাতটাকেই কিন্তু দিয়ে দিলাম।
চট জলদি এভাবে আপনারা বিরিয়ানিটা করে খাবেন, অসাধারণ লাগে। ঘরে সোয়াবিন ছিল, তাই সোয়াবিন দিয়েই আজকে আমি বিরিয়ানিটা করে ফেললাম। চিকেন দিয়ে তো আমরা করে খাই, এইভাবে সোয়াবিন দিয়েও কিন্তু বিরিয়ানিটা করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। আর এইদিকে দেখুন আমি নিয়ে নিয়েছি দুধ। দুধের মধ্যে আমি একটুখানি জাফরান দিয়ে দিয়েছি, কালারটা এসেও গেছে, একদম হালকা একটা হলদে রং এসেছে। এইবার আমি দিয়ে দেব কেওড়া জলটা, খুব অল্প অল্প পরিমাণেই কিন্তু আমি দেব। কেওড়া জলটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব গোলাপ জল। আমি কিন্তু খুব বেশি বেশি পরিমাণে এই জলগুলোকে দিই না। আর এবার দিয়ে দেব মিঠা আতরটা, খুব সামান্য পরিমাণে দেব মিঠা আতরটা। দু ফোঁটা মতো আমি মিঠা আতরটা দিলাম। এবার এটাকে বেশ ভালো করে নাড়াচাড়াটা করে নিয়ে আমি ভাতের উপর দিয়ে দেব। আগে আমি মশলাটা দিয়ে নিচ্ছি। আর মশলাটা কি, এটার মধ্যে আমি পুরো বিরিয়ানি মশলাটাকে না তৈরি করে রেখেছি। বিরিয়ানি মশলাতে কি কি থাকে আপনারা তো সবাই জানেন। গরম মশলা থাকবে, জায়ফল, জয়িত্রী, সাজিরা, মরিচ, সব কিছু এর মধ্যে দেওয়া আছে। এবার আমি এটাকে উপর দিয়ে দেব। আমি হাত দিয়েই দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেব গোলমরিচ গুঁড়োটা। এবার আমি উপর দিয়ে গোলমরিচ গুঁড়োটা ওকে ছড়িয়ে দিচ্ছি। আমি সব কিছুই কিন্তু হাত দিয়েই আজকে দিয়ে দিচ্ছি। আর এর ওপর দিয়ে ছড়িয়ে দেব যে দুধটাকে যে তৈরি করলাম, সেই দুধটাকে আমি উপর দিয়ে দেব। আমার পরিমাণ মতো আমি দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। এইবার সব কিছু দেওয়ার পর আমি কিন্তু এবার ঢেকে দেব। ঢেকে দিয়ে এবার আমি কিছুটা দমে রাখবো। এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে দেব। গ্যাসটা জ্বালিয়ে একটু বাড়িয়ে রাখবো, তারপরে আমি গ্যাসটাকে কিন্তু মাঝে একটু কমিয়ে দেব। কমিয়ে দিয়ে ওকে পুরোটাই তৈরি হতে দেব। এরপর তৈরি হওয়ার পর আবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, সব কিছু তো দেওয়া হয়ে গেছে, মশলা টশলা। এবার আমি কিন্তু দিয়ে দেব ঘিটা। এবার আমি ঢাকনাটা আটকে ফেলেছিলাম, একটুখানি ভুল হয়ে গেছে, বিরিয়ানি মশলা ফসলা সব দিয়ে ঘি দিতেই ভুলে যাচ্ছিলাম। তাই এবার কিন্তু আবারও গ্যাসটা বন্ধ করে নিয়েছি। বন্ধ করে নিয়ে এবার আমি ঘিটা দিয়ে তারপরে আবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেব। এই যে দেখুন, এবার আমি ঘিটা দিয়ে দেবো। আমি আমার পরিমাণ মতো ঘিটা দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। এবার আমি ঢেকে গ্যাসটা বন্ধ করে দেব। গরমে সব কিছু সুন্দরভাবে হয়ে যাবে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। ঢাকনা দিয়ে আটকে দিলাম। এবার আমি গ্যাসটাকে কিন্তু জ্বালিয়ে দিচ্ছি। ভুল করে একবার কিন্তু ঘিটা না দিয়েই কিন্তু আমি জ্বালিয়ে দিয়েছিলাম, আর তার জন্য আমি গ্যাসটাকে অফ করে আবার আমি ঘি দিয়ে এবার জ্বালিয়ে দিলাম। এবার কিছুক্ষণ পর আপনাদের সঙ্গে দেখা হবে কীরকম তৈরি হলো। আমরা একটু ওয়েট করব যে এটা হওয়ার জন্য, কারণ একটু দমে তো রাখতেই। বন্ধুরা, বেশ কিছুক্ষণ তো আমি দমে রেখে দিয়েছিলাম, মোটামুটি আধ ঘন্টার মতো আমি রেখেছি। এর বেশি আর আমি রাখতে পারছি না, কেননা আমার পেছনে তো বুঝতেই পারছেন কেন রাখতে পারছি না। তাদের আর তর সইছে না যে এইরকম দেখি সোয়াবিন দিয়ে কীরকম হয় বিরিয়ানি,
চিকেন দিয়ে মাটন দিয়ে তো এতদিন খেয়েছি, কিন্তু পনির দিয়েও খেয়েছি, কিন্তু সোয়াবিন দিয়ে কীরকম হলো বিরিয়ানিটা সেটা এবার দেখে নেব। এবার দেখুন আমি কিন্তু দেখুন কি সুন্দর যে দেখতে হয়েছে না বন্ধুরা, দেখুন একবার, এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। এবার আমি ধোঁয়াটা উঠছে আপনারা তো দেখতেই পাচ্ছেন, এবার কিন্তু আমি সাইড থেকে কিন্তু একটু তুলে নেব, একটু সাইড করে আমি এবার কিন্তু বিরিয়ানিটাকে দেখুন একবার, অসাধারণ অসাধারণ হয়েছে। এবার কিন্তু আমি আস্তে আস্তে একটু মিশিয়ে নিচ্ছি। একবার বন্ধুরা বিরিয়ানিটাকে শুধু একবার দেখুন, অসাধারণ অসাধারণ হয়েছে। দেখছেন তো সোয়াবিনগুলোকে, এই যে দেখুন, এভাবে আপনারা কিন্তু অতি অবশ্যই করে খাবেন। অসাধারণ অসাধারণ হয়েছে, যে দেখতে এত সুন্দর, গন্ধটাও বেরিয়েছে অপূর্ব। এইবার মনে হবে বিরিয়ানি খাওয়ার সময় যে সেই স্বাদের বিরিয়ানিই তো হয়েছে, চিকেন না হয়েছে তো কি হয়েছে, সোয়াবিন দিয়েই তো অসাধারণ হয়েছে বিরিয়ানি। এবার আমি প্লেটে বেড়ে ফেলবো সার্ভ করার জন্য। এভাবেই আজকের বিরিয়ানিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলটা ফলো করলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর অতি অবশ্যই এভাবে করে খাবেন। যে সোয়াবিনের তরকারি রোজ ভালো লাগে না, ঠিক আছে আজকে সোয়াবিনের তরকারিটা দিয়ে যদি এরকম একটা আইটেম তৈরি করা যায়, সাথে তো আর কিছু লাগেই না। আর আমি সাথে কি করে নিয়েছি, সোয়াবিনের তরকারি করেছি, আর এইদিকে সাথে রয়েছে আমার ডিম কষা। আমি এইদিকে না ডিম কষাটা করে ফেলেছি, এই যে দেখুন, এই দেখুন ডিম কষাটা আমি করে নিয়েছি। এই হলো আজকের লাঞ্চ আইটেম। যদি আইটেমটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই করে খাবেন। এরপর আবার দেখা হবে আপনাদের সঙ্গে আমার একটা অন্য রান্নায়। সোয়াবিন দিয়ে যে এত সুন্দর বিরিয়ানি হতে পারে সত্যিই আমার মানে ধারণার বাইরে, যে এত সুন্দর ফ্লেভারটা বেরিয়েছে না, কি বলবো আপনাদের, মনে হচ্ছে যেন সেই চিকেনের বিরিয়ানি আমি তৈরি করেছি, এরকম একটা ফ্লেভার পুরো বেরিয়েছে। অসাধারণ বন্ধুরা, অসাধারণ। বন্ধুরা বিরিয়ানি তো তুলে ফেললাম, ডিম কষাটাও দিয়ে দিলাম, এভাবেই আজকের প্লেটটা আমি সাজিয়ে ফেললাম। এবার আমি টেবিলে দিয়ে চলে আসব। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই করে খাবেন, অসাধারণ লাগে অসাধারণ লাগে। সবসময় চিকেন দিয়ে যে বিরিয়ানি খেতে হবে এরকম কোনো কথা নেই, একবার আপনারা নিউট্রেলা দিয়ে বিরিয়ানিটা করে খান, দেখবেন অসাধারণ লাগে। আমার তো ভীষণ ভালো, এখনও আমি খাইনি কিন্তু দেখেই আপনার মন ভরে যাবে। আর ছেলে একটু টেস্ট করেছে, দেখে বলল অসাধারণ হয়েছে। আর তারা যে কেউ ক্যামেরার সামনে আসে না সেটা তো আপনারা ভালো করেই জানেন, যা কিছু সব আমি একা, ওরা কেউ আসতে চায় না সামনে। তাই খাবারটা খেয়ে কিন্তু ওরা বলে দেয় যে কী রকম হয়েছে, আর আমি তো খাবই, পরে তো আমি খাবো। এদিকে আমি রান্নার জায়গাটা সব গুছিয়ে ঠুছিয়ে তারপরে আজকে লাঞ্চে তো এটাই খাওয়া, আমি খেয়ে নেব। তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনারা কিন্তু অতি অবশ্যই করে খাবেন।